1971 সালের যে গণহত্যা এবং 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে গণহত্যা, দুটা প্রেক্ষাপট ভিন্ন থাকলেও এইটার একটা কিন্তু মিল রয়েছে। সেটা হচ্ছে নিরস্ত্র মানুষের উপর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দমন, নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালানো। তো সেক্ষেত্রে আপনার যেটা বলি যে মানে আসলে কোনো রাষ্ট্রই কিন্তু জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না, কিন্তু এই দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা সেই সময় 71 সালে ছিল কিংবা পরবর্তীতে 24-এ যারা ছিল, তারা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে তারা মানে জনগণের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে, যুদ্ধ চাপিয়ে দিয়েছে জনগণের উপরে। এবং সেখানে আপনার যেখানে জনগণ, রাষ্ট্রের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের যেখানে দায়িত্ব আপনার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, তো সেখানে মানুষের কণ্ঠ অবারিত রাখার সুযোগ করে দেওয়া, সেখানে ঠিক উল্টো কাজটি হয়েছিল। যে কারণে কিন্তু জনগণ প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ মুখী জনগণের উপর, নিরস্ত্র জনগণের উপর সশস্ত্র যুদ্ধ সরকার চাপিয়ে দিয়েছিল। যে কারণে দুইটার প্রেক্ষাপট ভিন্ন থাকলেও মিল কিন্তু এক জায়গায় রয়েছে। সেই জন্য আপনার ধরেন 71 সালের গণহত্যার, আপনি বলেছেন 71 সালের গণহত্যা এবং 24-এর গণহত্যা এটা মানে মুখোমুখি কিনা বা এটা সমার্থক কিনা, তো আমরা ওই বিতর্কে যদি না যে আমরা বিচারের বিষয়টা যদি আমরা দেখি, নিশ্চয়ই যে আপনার ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো বিচার প্রক্রিয়াটা শুরু হয়। আমাদের সকলেরই দাবি ছিল এই 24-এর গণহত্যার বিচার শুরু করা। প্রশ্ন রেখেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার আর কি, আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি জামাতেরও এক সময়কার নেতা ছিলেন, এক সময়কার শিবিরের নেতা ছিলেন, হ্যাঁ, যাকে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, পরবর্তীতে তিনি অবশ্যই এবি পার্টিতে যোগ দিয়েছিলেন, তাকে হচ্ছে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটর করা হয়। এর মধ্য দিয়ে তো এটি সাব্বির মুস্তফা বলছেন যে এর মধ্যে দিয়ে এক ধরনের প্রতিশোধের তিনি না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এর সঙ্গে একমত কিনা। না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথমটা আসি আগে, তারপর এটা উত্তর দিব। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে প্রক্রিয়ায় এই মানে অপরাধ ট্রাইব্যুনালে যেখানে আপনার এই গণহত্যার বিচারের বিষয়টা নিয়ে আসা হয়েছে, তখন তৎকালীন মানে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কিছুটা আমি বলবো কিছুটা আলোচনা তারা করেছিল, এবং আমরা আমাদের পক্ষ থেকে যেটা আমরা বলেছিলাম যে আইন এবং অন্যান্য বিষয় দেখে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং সরকার নিশ্চয়ই সেখানে আইন এবং অন্যান্য বিষয় দেখে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই আদালতে এই বিচারটা হবে। আর তাজুল ইসলামের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, সেই নিয়োগের ব্যাপারে নিয়ে একটা বিতর্ক ছিল। তো আমাদের মতে আমরা সেই সময় কথাটা আমরা বলেছিলাম যে আসলে এমন কাউকে এখানে নিয়োগ দেওয়া ঠিক হবে না, যখন এই প্রশ্নগুলো যেটা সাব্বির ভাই করলেন যে এই প্রশ্নগুলো উত্থাপন হয় যে হ্যাঁ এটা প্রতিশোধ কিনা, তো এই কারণে এমন কাউকে নিয়োগ দেওয়াটা আসলে ঠিক হয়নি। তারপর ধরেন বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে আমরা তো সার্বিক বিষয়টা পর্যালোচনা করে আমরা আদালতের যারা উচ্চ পর্যায়ে আছেন তাদের সাথে আলোচনা করে সেটা একটা দেখেছেন একটা পরিবর্তন আনা হয়েছে, এবং আমরা এই বিচারটা শতভাগ একটা ন্যায় বিচার যেন হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। এটা আমরা কারো পক্ষে বা বিপক্ষের বিষয় না।